এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যদি তার পাসপোর্ট দেখা হয় তবে দেখা যাবে যে আন্দোলনের মুহূর্তগুলিতে সে দেশের বাইরে ছিল এবং আওয়ামী লীগের সাথে আঘাত করে নিজের বাড়িতে ঘুমিয়েছে। আর আমরা দীর্ঘ 16-17 বছর বাড়িতে তো থাকতে পারিই নাই, থানা ছেড়ে অন্য অন্য থানা এলাকায় আমাদেরকে পালিয়ে বেরোতে হয়েছে। সেই জন্য আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের যারা অবদান রেখেছে তাদের কাউকে মূল্যায়ন না করে তথাকথিত একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে তৃতীয় দিনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করব। এই মশাল মিছিল করার পরে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তার পরবর্তীতে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য। না, আমাদের সমাজসেবামূলক কাজ সবসময় চলমান থাকবে, কেননা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। এই বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমানের মতো এমন উন্নয়ন কেউ করতে পারে নাই। তার মতো সৎ শাসক, সাহসী শাসক, কর্মঠ শাসক দুনিয়াতে ইতিপূর্বে আসে নাই। পরবর্তীতে যদি আসে একমাত্র তার উত্তরসূরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেই সেরকম উন্নয়ন সম্ভব হবে। আমাদের দাবি হলো, যেমন আমি দীর্ঘ এই 16-17 বছরে আমি 7টি গুলিবিদ্ধ হয়েছি, আমার মেম্বার নিহত হয়েছে, 7 বছর কারাগারে ছিলাম। আমার বড় ভাই রোড মার্চে গিয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমার নেওয়াজ ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমাদের খোকন ভাই কারাবন্দী হয়েছে। এমন আমাদের ছাত্রদলের সাবেক নেতা ইসাহাক সরকার, তিনি অনেকবার জেলে গিয়েছেন, অনেক মামলায় আসামি। এরকম আমরা প্রত্যেকেই নির্যাতিত। কাজেই আমরা চাই আমাদের নির্যাতিতদের মধ্য থেকে আমাদের প্রোফাইল দেখে যাতে নমিনেশন দেওয়া হয়। আপনাদেরকে ধন্যবাদ।